তুমি এখানে কেন আছো? আমি এখানে স্যার আমি কোথায় যাবো? তুমি স্যার আমার কে আছে? কেন যেখানে ছিল এখানে ভালো লাগে না? তুমি তো মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াও। আমি দূর প্রবাসে যে এত কষ্ট করে কাজ করে টাকা পাঠাইছি তোমার জন্য, আর তুমি কি করছো? আমার মেয়ে দুটাকে এতিমখানা পাঠাই তুমি কি করছো? মেয়ে নিয়ে ফুর্তি করছো, মদ খাইছো, গাঁজা খাইছো, এরকম কেন করছো? আমার মেয়ে বাবা থাকতে মা থাকতে কেন মা বাবা হারা থাকবে? তারা কেন এতিমখানায় থাকবে এখন? ভুল তো মানুষই করে, আমি ভুল করে তোমার কাছে আসছি, এবারের মতো আমার ক্ষমা করে দাও। এরপর থেকে তুমি যা কইবা, তুমি যেটা কইবা আমি এটাই শুনবো। না, এটার কোনো ক্ষমা হয় না। আচ্ছা 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 ভাই 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 শুনেন তো, আসলে আপু সমস্যাটা কি একটু বলেন তো। উনি কে আপনার? উনি আমার হাজবেন্ড ছিল। আপনার হাজবেন্ড ছিল, তার মানে কি আপনি ডিভোর্স দিয়ে দিতেন? জি না, আমার এখনো ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়নি, তাহলে হাজবেন্ড ছিল। ভাই আসলে কাহিনীটা বুঝতেছি না, আপনাদের সমস্যাটা কি বলেন তো আপনারা। ভাইয়া কাহিনী হচ্ছে, আমি তাকে রেখে বিদেশ চলে গেছিলাম, আমার দুটা মাইয়া ওর কাছে রেখে গেছিলাম। আমি এই দূর প্রবাসে কত কষ্ট করে কাজ করে টাকা উপার্জন করে তার কাছে আমি পাঠাইতাম, কিন্তু তিনি তার মাইয়ারে না খাওয়াইয়া এই এতিমখানায় তাকে দিয়ে তিনি মেয়েদের নিয়ে করতো, ফুর্তি ফার্তি করতো। আচ্ছা ভাই, আপনার ওয়াইফে যে আপনার নামে ব্লেম দিতেছে, আপনি নাকি মেয়ে নিয়ে ফুর্তি করতেন বা মদ খাইতেন, গাঞ্জা খাইতেন, আপনার মেয়ে দুটারে নাকি আপনি হচ্ছে এতিমখানায় রেখে আসছেন, কথাগুলো কি ভাই সত্যি? না ভাই, সবটি সত্য না, মানে কিছু মানে একটু হালকা নেশা পানি করি, কিন্তু মেয়ের কথা যে বললো একদমই না, মেয়ের নেশা নাই আমার, শুধু একটু গাঞ্জা মদ এগুলো একটু খাই। আচ্ছা আপু, আপনার হাজবেন্ড যেহেতু বলতেছে যে তার মেয়ের নেশা নাই, আপনি তাকে মিথ্যা অপবাদ দিতেছেন, তো আসলে এটা কতটা সত্য? ওর সব কথা মিথ্যা কথা। আমি এই প্রবাস থেকে এসে সবার কাছে আমি শুনছি ও এসব করে বেড়া, আমার মেয়ে দুটো কান্নাকাটি করে। আমি এতিমখানা নিজে যে দেখিয়েছি, আমি মেয়েকে নিয়ে মেয়েদের বাড়িতে নিয়ে এসেছি। তুমি পাড়ার লোকের কথা শোনো, আমার কথা একটা বার তো তুমি শোনো কি না। শুনবো? পাড়ার লোকে যেটা কথা তুমি এটা কানে দেখো, আমি যে তোমার কই আমি 100 বার কইতেছি, আমি কোনো মেয়ের প্রতি যাই নাই। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি, ভালোবাসি তোমার বিয়ে করছি। আমি টাকা মনে করো মানুষ টাকা হাতে পাইলে কত কিছু করে, আমি না ভুলে নাই টাকা পয়সা ভাঙিয়ে ফেলাইছি। তুমি টাকা দিয়ে আমার মেয়েকে কিছু করছো না, আমার বাড়ির জন্য কোনো কিছু করছো বলো? এলে তো তোমার কাছে আসছি, এবারের মতো আমার মাফ করে দাও না। এটা কোনো মাপ হয় না। আচ্ছা ভাই, মানে আপনার স্ত্রী চাচ্ছে না আপনাকে মাফ করতে। আচ্ছা আপু, তাহলে কি আপনার হাজবেন্ডকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন, নাকি আবার নতুন করে সুন্দর করে সংসার করবেন? না ভাইয়া, আমি ডিভোর্স দিয়ে দিতে চাই। কি বলেছো তুমি ডিভোর্স দিবা? মানে তুমি ডিভোর্স দিলে আমি কই যাবো? তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আচ্ছা ভাই শোনেন, আমার কথা হচ্ছে কি আপু, আপনার হাজবেন্ড যেহেতু ভুলটা তার ভুল বুঝতে পেরেছে, সে ভুল স্বীকার করতেছে, তাহলে আপনার উচিত না তাকে একটাবার সুযোগ দেওয়া? তুমি আমার একটাবার সুযোগ দাও, তুমি যা কইবা বাড়ির যত কাজ কাম যেটুকু করতে হবে সবকিছু আমি করবো। এটা কিভাবে সুযোগ দেই বলেন ভাইয়া? তার নিজের সন্তানকে সে এতিমখানায় দিয়ে আইছে, কিভাবে আমি তাকে স্বীকার করে নিব আবার? আচ্ছা ভাই, আপনার এটা ভুল হয়েছে। আপনার স্ত্রী যেহেতু প্রবাসে গেছে, প্রবাসে যায় তাকে সে কর্ম করে টাকা পয়সা পাঠাইছে, আপনার উচিত ছিল যে আপনার সেই টাকাগুলো দিয়ে আপনার এই যে বাড়িটা দেখেন কি রকম দেখা যাচ্ছে, নোংরা একটা পরিবেশের মতো, বাড়িটার একটু ভালো কাজ করাইতে পারতেন, সন্তান দুটোর স্কুলে পড়াইতে পারতেন, কিন্তু আপনি তা করেন নাই। আপনি করেছেন কি, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন। যদিও আপনার ওয়াইফ আপনাকে ব্লেম দিচ্ছে যে আপনি মাগিবাজিও করেছেন, সো আপনি মেয়ে নিয়ে যে ফুর্তি ফাট্টাগুলো করেছেন আপনার স্ত্রীর উপার্জনের টাকা দিয়ে, এটা তো ভাই আসলে আপনি ঠিক করেন নেই। আপনি যে ভুল করছেন এটা স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে, আপনি জীবনে এরকম করবেন না। আর আপু, মানুষ মাত্রই ভুল করেই পারে। সো আপনি একটাবারের মতো তাকে সুযোগ দিয়ে দেখেন যে সে ভালো হয় কিনা। যদি ভালো না হয় তার পরবর্তীতে আপনি একটা অ্যাকশন নিন। আসলে আসলে ভাই আমি বুঝতে পারি নাই, নেশা করে মানে সব যত টাকা পয়সা আমার দিছে সব টাকা পয়সা আমি ভাঙিয়ে ফেলেছি, ঘর বাড়ি কোনো কিছু না। দুইটা যে মেয়ে আছে, মেয়ে দুইটারও আমি ভালো করে দেখি নাই। আর ভুল তো মানুষই করে, মানুষ ভুলে থেকে শিক্ষা নাই। এত ভুল মানুষে করে। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম আর যেন এগুলো ভুল না হয়। নেক্সট এরকম ভুল আর হবে না। চলো আমরা বাসায় যাই। চলো।